He was once regarded as one of the most talented batsmen in the history of Bangladesh cricket. Tainted Bangladeshi cricketer Mohammad Ashraful, who is serving a ban after being involved in match fixing, will have his ban lifted next year on August 16. Ashraful, who played 177 ODIs and 61 test matches for Bangladesh, is missing international cricket these days. He does practice and plays occasional matches and is silently confident of making a comeback. During this time in wilderness from international cricket, he is drawing an inspiration from newly appointed Indian Test captain Virat Kohli. Ashraful admires Virat's aggression and his ability to switch on and off from cricket. On being asked whether it will be difficult for him to make a comeback at this age, he feels age should not be a criteria. He cites the examples of Misbah-ul Haq, who is still playing at the age of 38 years. He have another way of thinking though, as he feels it would have been the same had he faced an injury. The biggest inspiration for Ashraful though is none other than Sachin Tendulkar, who continued playing international cricket till 40 years. এটার জন্য ওয়েট করছিলাম যে আমি কবে ক্রিকেটে ফিরতে পারবো। তো আমি লাকি যে আমি আবার হয়তোবা ইনশাল্লাহ 2016 আগস্টে আমি আবার কামব্যাক করতে পারবো ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তো সেটার জন্য ওয়েট করছি এবং সেইভাবে প্রিপারেশন নিচ্ছি। নেক্সট 14টা মাস বাকি আছে। এই 14 মাসে আমি আমার স্কিল এবং ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করার চেষ্টা করছি, যেন আমি যখন কামব্যাক করব কেউ যেন বলতে না পারে যে আমি 3 বছর ক্রিকেটের বাইরে ছিলাম। সেই দিক দিয়ে আমি চিন্তা করছি এবং আমি সেভাবে ট্রেনিং চালাচ্ছি। কিন্তু কোনোভাবে মনে হয় না যে এই যে তুমি আন্তর্জাতিক ক্রিকেট কম্পিটিটিভ ক্রিকেটের বাইরে ছিলে এবং আবার আন্তর্জাতিক ক্রিকেটে আসা, এই যে ধারাবাহিকভাবে যে আন্তর্জাতিক ক্রিকেটে না থাকাটা কি কোনোভাবে প্রভাবিত করতে পারে তোমার কামব্যাকের ক্ষেত্রে? সেটাই তো আমি ওইভাবেই ট্রেনিং করছি যে সেই প্রভাবটা যেন না ফিল করে একটা মানুষ, যেন বলতে না পারে যে 3 বছর সে ক্রিকেটের বাইরে ছিল, এটা যেন না বলতে পারে। সেই কারণে আমি ট্রেনিং চালাচ্ছি এবং অবশ্যই এটা একটু টাফ যে 3 বছর বাইরে ছিলাম, কোনো কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারছি না, এটা তো অবশ্যই টাফ। তারপরে আমি পজিটিভভাবে চিন্তা করছি, কারণ আমি যদি ইনজুর্ড হতাম 3 বছর ক্রিকেট নাও খেলতে পারতাম। তো আমি সেইভাবেই চিন্তা করছি যে পজিটিভভাবে যে আমি যাই করব পজিটিভভাবে চিন্তা করে এবং ভালোভাবে যেন কামব্যাক করতে পারি, সেইটাই আমি চালাচ্ছি আর কি প্র্যাকটিসগুলো। নির্বাচনের এই ফেজটাই কারো থেকে কি অনুপ্রেরণা নিয়েছো বা নিচ্ছো? অবশ্যই সবসময় আমি ফলো করি ক্রিকেটটা, প্রচুর ফলো করি। ছোটোবেলা থেকে আমি খেলা ফলো করি। আমি টেন্ডুলকারের ভক্ত ছিলাম ছোটোবেলা থেকে, আমার ফ্যান ছিলাম আমি সচিন টেন্ডুলকারের। তো অবশ্যই ওনারা এতদিন খেলছে, সচিন টেন্ডুলকার অলমোস্ট 40 বছর পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে। মেজবাউল হক স্টিল খেলছে, টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করছে 40 বছর হয়ে। তো অবশ্যই এইসব জিনিসগুলো আমাকে অনেক উৎসাহ দেয় যে আমি পারবো, কামব্যাক করতে পারবো ইনশাল্লাহ, আমার যদি ফিটনেস ঠিক থাকে, স্কিল ঠিক থাকে। এবং আপনার অরবিন্দ ডি সিলভা আমার ওর কেরিয়ারও কিন্তু 16 মাসের মতন বাইরে ছিল টিমে, তারপরে কিন্তু সে আবার কামব্যাক করেছে ফিটনেস ঠিক করে। তো এইসব জিনিসগুলো তো আছে এবং ইদানিং ক্রিকেট দেখছি অনেক ফাস্ট হয়ে গিয়েছে খেলা, এবং বিরাট কোহলির যে অ্যাগ্রেসিভনেস, তারপর যে আপনার সাহস নিয়ে যে খেলছে, সিচুয়েশন কীভাবে ট্যাকেল দিচ্ছে, এইসব জিনিসগুলো তো ফলো করছি। আমি প্রচুর খেলা দেখি, সব কিছু আমি ফলো করছি। যে অ্যাগ্রেসিভ থাকে সবসময় মাঠে এবং প্রত্যেকটা মুহূর্তে সে জিতার জন্য থাকে, যে কোনো সিচুয়েশনে সে হারতে চায় না, এইসব জিনিসগুলো আমার প্রচুর ভাল লাগে। এবং যখনই ব্যাটিংয়ে নামে ডোমিনেট করতে চায় বলারদের, এইসব জিনিসগুলো ভাল লাগে। এবং এইসব জিনিসগুলো আমি যখন কামব্যাক করব চেষ্টা করব আমার মধ্যে যেন এই জিনিসগুলো থাকে।